সামনে যেহেতু মাহে রমাদান আসছে, আমরা হুম, একটু জানতে চাইবো যে রমজান আমরা প্রায়ই দেখি যে দ্রব্যমূল্যের একদম আকাশচুম্বী আ একটা ঊর্ধ্বগতি থাকে এবং তখন একটা সিন্ডিকেট কাজ করে। মাঝে, মাঝে দেখা যায় সয়াবিন তেল পাওয়া যায় না। হুম, হুম, পেঁয়াজের হুম, দাম প্রচুর হুম। বেড়ে গেছে। এইটাকে কিভাবে কন্ট্রোল করা যায়? ইনফ্যাক্ট আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জাস্ট কয়েকদিন পরেই কিন্তু রমজান শুরু রমজান হচ্ছে। শুরু, রাইট। এক্ষেত্রে যেই গভর্নমেন্টই আসুক তারাই হয়তো একটা চ্যালেঞ্জের মুখে পড়বে। হুম, আ হুম, হুম। যদি জামায়াত সরকার গঠন করে সেক্ষেত্রে জামায়াতই বা এটাকে কিভাবে কন্ট্রোল করবে? ভেরি ইন্টারেস্টিং। বাট আই থিংক যে এফ সিন্ডিকেটটা আসলে বাংলাদেশে কিছু ব্যবসায়ীদের এটা এটা তাদের একটা সিন্ডিকেট মানেই তো একটা গ্রুপ অফ পিপলের কম্বিনেশনে তারা প্রাইসটাকে তাদের হাতে রাখা। তারা যেহেতু মার্কেট ডিমান্ড আছে এবং সাপ্লাইটা আপনার হাতে। হুম, তো এটা অনেকটা ওই ও ফ পুতুল নাচের মতন। ওই যে পুতুল সামনে নাচতেছে বাট নাটাইটা আপনার হাতে। আপনি মার্কেটটা লাইক পুতুল, কিন্তু মার্কেটের টোটাল সাপ্লাই চেইনটা আপনার হাতে। হুম, তো সেই সাপ্লাই চেইনটা যদি একটা গ্রুপ অফ পিপলের মধ্যে থাকে, ডেফিনিটলি এটা অতীতে এটি দেখা গিয়েছে যে আপনার রমজানের সময় বা যেকোনো আমাদের প্রয়োজনের সময় দেখা গেল যে আপনার মার্কেট প্রাইস একটা আনবিলিভেবল। প্রথমত যে মার্কেটে শর্টেজ, দ্বিতীয় হলো যে মার্কেটে ক্রাইসিস। ফলে এটার আপনার যখন মার্কেটের ডিমান্ড বেশি থাকে, সাপ্লাই কম থাকে, তখন অটোমেটিক্যালি প্রাইসটা আপনার বেড়ে যায়। সেই জায়গা থেকে আমি মনে করি যে আমাদের এইখানে এই কারা ইম্পোর্ট করে, মানে আমাদের রেগুলার কমোডিটিগুলা, এটা আপনার একদম ট্রান্সপারেন্ট। আপনার গত মাসে বাংলাদেশে কত মেট্রিক টন সয়াবিন ইম্পোর্ট হয়েছে এটা গভর্নমেন্টের কাছে আছে। হুম, কারণ গভর্নমেন্টের এটা ইম্পোর্ট ডিপার্টমেন্টের এটা বাংলাদেশ ব্যাংকের কাছে এই ডেটা মানে অলওয়েজ এটা থাকে। যখনই সে এলসি ওপেন করছে তখনই তার সেখানে পরিমাণ সহ সেখানে উল্লেখ থাকে। হুম, তো সেই জায়গা থেকে অফকোর্স গভর্নমেন্টের তো যারাই আছেন তাদের কাছে তো সেই রিকোয়ারমেন্টটা আছে, আমাদের ডিমান্ডের রিকোয়ারমেন্টটা আছে যে রমজানের মধ্যে এটার আমাদের বাংলাদেশে এটার কনজিউম কত পার্সেন্ট করে, সেটা আপনার প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় যেই প্রোডাক্টই হোক না কেন, তেল, আটা, ময়দা যাই থাকুক না কেন, এইটাকে প্রথমত এটা সরকার কন্ট্রোল করছে এবং সেই জায়গা থেকে যখন ডিমান্ডটা অনুযায়ী যদি আমার ইম্পোর্টটা ঠিক থাকে, এটা ইজিলি মার্কেটটাকে স্টেবল রাখা সম্ভব। এবং ওইখানে যেই সরকারই আসে সে যদি চায় এবং সে যদি ব্যবসায়ীদেরকে সেটা বিভিন্নভাবে মোটিভেশন করে হোক এবং আইনের প্রয়োগের মাধ্যমে হোক,